এই গরমে দুপুরবেলা যদি এক বাটি আম মাখা হয় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আম মাখা করেছিলাম, চিন্তা করলাম আজকে আপনাদের সাথে আম মাখার রেসিপিটাই শেয়ার করি, মানে আমি যেভাবে বাসায় আম মাখা করি। আর এই গরমের দিনে কাঁচা আম দিয়ে আম মাখা খেতে তো অনেক ভালো লাগে, তো এই জন্য এখানে থেকে কাঁচা আম কিনে এনেছিলাম। এরপর খুব সুন্দর করে আমটাকে পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে আমি 2টা আমের আম মাখা করব, যেহেতু বড় বড় ছিল তাই 2টা আমি অনেকটাই হয়েছিল, সেটা দিয়ে আমি আম মাখাটা করে নিয়েছিলাম। প্রথমে আমি আমটা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, এবার ছুলে নেওয়ার পালা। খুব সুন্দর করে ছুলে নিয়ে এরপরে আমি আমটা সুন্দর করে পরিষ্কার করে একটু ধুয়ে নেবো। এই জন্য প্রথমে আমটা আমি খুব সুন্দর করে ছুলে নিয়েছিলাম। আর এই তো আম ছুলে নেওয়া হয়ে গিয়েছে, এবার পরিষ্কার করে ধুয়ে নেবো, না হলে দেখা যায় রেখে দিলে একটু কালো কালো হয়ে যায়, যা কিনা মাখা করার পরে আর দেখতে ভালো লাগে না। তো আমি খুব সুন্দর করে আবার ধুয়ে নিলাম। এবার একটা গ্রেটার নিয়ে নিলাম, গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে আমি সব আমগুলোকে কুচি করে নেব। তো আমি খুব সুন্দর করে কিন্তু আমগুলোকে কুচি করে নিচ্ছিলাম, আর একটু সুন্দরভাবেই কুচি করে নিচ্ছিলাম। এতে করে আম মাখা করলে আম মাখা খেতে অনেক বেশি ভালো লাগবে। একটু সময় নিয়ে করতে হয়, তারপরও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর হাত দিয়ে কুচি করলে দেখা যায় মাখা করার পরে এত ভালো হয় না, তো এই জন্য গ্রেটারের সাহায্য নিলাম। আর এই তো খুব সুন্দর করে অনেকগুলো আমি গ্রেট করে নিয়েছি, মানে দুটো আমি খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আর অনেকটা হয়েছে কিন্তু। তো সব আমটুকু আমি গ্রেট করে নিলাম। এবার মাখা করার জন্য এখানে কিছু উপকরণ আমি নিয়ে নিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি সবাই আম মাখা করেছেন বা করে খেয়ে নিয়েছে, আমি করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আম মাখা করার জন্য বিট লবণ, শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা লবণ, আর এখানে নিয়েছি গুড় আর কাঁচামরিচ, সাথে তো আম কুচি করা আছে। এগুলো সব কিছু দিয়ে আমি এবার আম মাখাটা করে নেব। তার জন্য প্রথমে আমি মরিচ লবণ দিয়ে খুব সুন্দর করে প্রথমে মেখে এরপরে গুড়টা দিয়ে মেখে নেব। আমি এখানে কাঁচামরিচ 2টা ব্যবহার করবো না, যেহেতু পোড়ামরিচ 2টা নিয়ে নিয়েছি, মানে 2টাই নিয়েছি, 2টা মানে আলাদা আলাদা মজা হবে, এই জন্য কাঁচামরিচ পোড়ামরিচ 2টাই নিয়ে নিয়েছি। আর এখানে যে গুড়টা নিয়েছি, এই গুড়টা কিন্তু খেজুরের গুড়, মানে বাটারে যেটা সেটা নিয়ে একটু কেটে নিয়েছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকেই আবার দেখা যায় চিনি দিয়ে মাখা করে, তাতে করেও খেতে ভালো লাগে, তবে আমার বাসায় গুড় ছিল তাই চিন্তা করলাম গুড় দিয়েই করি। আর গুড় দিয়ে করলে না অনেক বেশি আর হয় চিনি দিয়ে করার থেকে। তো সবকিছুকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছিলাম। এখানে গুড়, শুকনো মরিচ, কাঁচামরিচ, লবণ, বিট লবণ, মানে সবকিছু মাখার পরেই তখনই মনে হচ্ছিল খেয়ে নিই। আর আজকের রেসিপি দেখে যাদের যাদের জিভে পানি আসবে অবশ্যই তারা নিজ দায়িত্বে বানিয়ে বাসায় খেয়ে নেবেন, কারণ আমি তো চাইলেও আপনাদের খাওয়াতে পারবো না। তো এই তো খুব সুন্দর করে কিন্তু আমি মাখাটা করে নিচ্ছিলাম। আমার বাচ্চারা তো পাগল হয়ে গিয়েছিল, মানে আমার মেয়েরা এত পছন্দ করে, বিশেষ করে আমার বড় মেয়ে তো টক তো খুবই পছন্দ করে, তো ও তো বারবার বলছিল কখন হবে কখন খাবো। তো খুব সুন্দর করে অনেকটা সময় নিয়ে আমি কিন্তু আস্তে আস্তে মেখে নিচ্ছি, ভয়েস দিতে দিতে। আপনারা হয়তো বুঝতেই পারছেন আমার ভয়েস শুনে যে আমার জিভে এখনই পানি চলে এসেছে। আসলে আম মাখাটা আমি করেছিলাম আগের দিন, তাই আজকে যখন ভিডিওর ভয়েস দিয়েছিলাম তখনই জিভে পানি চলে আসছে। আর এই আম মাখার মধ্যে একটা উপকরণ আমি বাদ দিয়েছি, যদি আপনারা পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি একটা উপকরণ বাদ দিয়েছি। যদি আপনারা বলতে পারেন যে কি উপকরণ বাদ দিয়েছি, তাহলে বুঝবো আপনারা পুরো ভিডিওটা দেখেছেন। তো আম মাখা রেসিপিটা আপনাদের কেমন লাগলো? এভাবে করেছি, তাও কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।